চুরি ভিতরে গেছে আমি খবর না আপনার জন্য চুরি দিয়া আছে সামনে পড়ো জন্মদিনের অনুভূতি। আরে ভাই মাফ করে বসলে বলবেন শবনমের সামনেই বলবো, আমি সামিয়া আপাকেও বলেছিলাম কথাটা, দোয়েল আমার আস্তে আস্তে হাত দিয়ে এগোচ্ছে। সেটা হচ্ছে যে শবনমের এটা প্রথম পূর্ণদৈর্ঘ্যের মানে ছায়াছবি চলচ্চিত্র আর কি। এবং আমি একটু আগে বললাম আমি অনেক অল্প বয়সে কাজ শুরু করেছি, তো আমার এই আমার বয়স এখন খুব বেশি না হলেও, একটু বেশি কিন্তু খুব বেশি না হলেও অনেকগুলো বছরের কাজ করার অভিজ্ঞতা জন্মে গেছে। তো একটা খুব সহজেই বিরক্তির জায়গায়, যদি কাজটা যেভাবে আমি মাথায় ভেবেছি সেরকম ভাবে যদি না হয় তাহলে একটা বিরক্তির জায়গা তৈরি হওয়ার টেন্ডেন্সি হয়। তো ন্যাচুরালি এটা ও প্রথমবার ছবি বানাচ্ছে এবং এই ছবিটা কোনো শহরের মধ্যে স্টুডিওর সেটে নয়, বাসার মধ্যে নয়, এটা জলে জঙ্গলে ইয়েতে। তো একজন প্রথম ছবি যখন কেউ বানাতে চায় সে অতটা প্ল্যান থাকে না, তো সেইটা হয়েছে শবনমের ক্ষেত্র, সেটা শবনমের সামনেই আমি বলতে পারি, সেটা কোনো সমস্যা নেই। সেই প্ল্যানিং এর অভাব আমি দেখতে পেয়েছি, বা হয়তো একটা কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে দেখতে পেয়েছি, হয়তো অনেক সহজ জিনিস সেটাকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে রকেট সায়েন্স, হ্যাঁ, তো এরকম সবই হয়েছে। হ্যাঁ, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে শবনম ওর লেখাটার মধ্যে দিয়ে বা যে গল্পটাও ভেবেছিল তার মধ্যে দিয়ে আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিয়েছে, তো সেটার জন্য ওর 7 খুন মাফ। এক নম্বর সেটা। আর আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি যখন ছবিটি ডাবিং করতে গিয়ে যখন আমি গোটা ছবিটি আমি দেখলাম পর্দায়, তখন আমি বেরিয়ে এসে শবনমকে বলেছিলাম, শবনম আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকে বিরাট ভালো হয়েছে। কিন্তু আমি ওর সামনেই এটা কথাটা বলছি, এবং সত্যি বলছি এটা আমি ডাবিং আমার কাজ করতে তো হবেই, করতে এসেছি ডাবিং করতে গিয়ে দেখলাম আরে এটা তো ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো তার জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী, অফকোর্স তার জন্য সম্পাদকের একটা বড় ভূমিকা আছে, এবং সব থেকে বড় কথা শবনম ঝগড়াঝাটি করে মারামারি করে কিন্তু নিজের ভিশনটা মোটামুটি চেষ্টা করে সেটা ইয়ে করতে আর কি। তো সেটা শবনমকে বলতে হবে। সব ছবিতেই কিছু খারাপ জিনিস, কিছু কম ভালো জিনিস থাকে, কিছু বেশি ভালো জিনিস থাকে, ওটা নিয়ে তুল্যমূল্য বিচারে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু আমার যেটা মনে হয় গোটা ছবিটা দেখে, এবং আমি দেখেছি কলকাতায় দেখানো হয়েছে বার্থডে ছবিটি দুবার না স্বপ্ন, দুবার দেখানো হয়েছে না একবার, দুবার দেখানো হয়েছে আমাদের একটি একবারের স্ক্রিনিং এ আমি উপস্থিত ছিলাম, এবং তাতে আমি লোকজনের মানে ইয়েটা দেখেছি, মানে সারাটা দেখতে পেয়েছি। আমি আবারও বলছি, একটু সেন্সিটিভ, একটু সহানুভূতিশীল, একটু নরম কোমল যাদের মনের ভিতরটা সেরকম মানুষরা না আমরা, আমার মনে হয় এখনো এই গান বাজনাটার পরিবেশে পড়লে ওই টানটা ওই ডাকটা আসে, যেটার ফলে আমরা আরো একবার রিয়েলাইজ করি আমরা কতটা কাঙাল। এই সেই কাঙালপনার ভাবনাটা খুব আনন্দের, সেটা দুঃখের নয়, সেটা কষ্টের নয়। ধন্যবাদ। আমি একটু বলতে চাই, কারণ এই কথাটা আমি সামিয়া, সিনেমার শিল্পটা, সিনেমার নির্মাণটা একটা গোষ্ঠীর কাজ, সমষ্টির কাজ, এটা একা হয় না। এবার আমরা প্রত্যেকেই আমরা যশ খ্যাতি ইত্যাদির জন্য কাজ করে থাকি, তাতে কোনো বাধা নেই, তাতে কোনো সমস্যাও নেই, কিন্তু কোথাও একটা রাতে ঘুমোতে যাওয়ার সময় বা সকালে ঘুম থেকে ওঠার সময় নিজেদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়া দরকার যে আমাদের প্রাথমিক যে জিনিসটার পিছনে প্রাথমিকভাবে আমরা ছুটে চলেছি সেটা কিন্তু শুধুই যশ বা খ্যাতি নয়, কোথাও একটা বায়বীয় জিনিস যেটার কোনো চেহারা নেই, যেটাকে শৈল্পিক সত্য বলা হয়, সেইটার পারসুট, ইংরেজি শব্দ ব্যবহার করছি, সেটার পারসুটটাই একজন শিল্পী হিসেবে আমাদের আদত কাজ। সেই তাগিদ থেকে কিছু কাজ করা হয়। হ্যাঁ, সেখানে এটা ম্যাটার করে না যে আমরা কোথায় থাকছি, সেখানে আর 5টা 6টা আমার থেকে কম পরিচিত অভিনেতা অভিনেত্রীকে আমাকে দেখে রাখতে হচ্ছে কিনা, তাদের সঙ্গে আমাকে বসে ঘন্টার পর ঘন্টা আমি আড্ডা মারতে হচ্ছে না, আমি মারছি, আমি স্বেচ্ছায় মারছি। তার কারণ ঘুমোতে যাওয়ার সময় এবং সকালে উঠে ওই মনে মনে যেন বলি যে আমি কি কাজ আসলে কি করতে এসেছি। টাকা পয়সা খ্যাতি আমরা সবাই চাই, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, বাট আসলে আমরা কি করতে এসেছি বা কি অন্বেষণটা কিসে, খোঁজটা কিসে, এইটা প্রত্যেকদিন মনে করাতে হয়। এটা হচ্ছে শবনমের কথার সূত্র ধরে আমি কথাটা বললাম। আর এই যে সময়ানুবর্তিতা নিয়ে যে প্রশ্নটি আপনি তুললেন, এই প্রসঙ্গে একটা ছবির কথা আমার মনে পড়ছে। সেই ছবিটির নাম, একটি ইংরেজি ছবি, ছবিটির নাম হচ্ছে দ্য মেনি লাইভস অফ পিপল লি।
এই ছবিটাতে ছবিটার মধ্যে দিয়ে আমরা দেখি যে একজন মানুষের জীবনে আসলে একটা জীবন কাটায় না, অনেকগুলো জীবন কাটায় আর কি। কিন্তু ফরচুনেটলি ওর আনফরচুনেটলি তার প্রথম জীবনের যে পরিচয়টা সেটা তাকে সারা জীবন তাড়া করে বেড়ায় আর কি। তো আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে লোকে বিলেতের থেকে লোকে ডাক্তার, ব্যারিস্টার, নানা রকম জিনিসপত্র হয়ে ফিরেছে, আমাদের বাংলার ইতিহাসেই আছে গত 200-250 বছর ধরে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে 2009-10 সালে আমার স্নাতকোত্তর পড়তে বিলেতে যাওয়ার আগের আমি একটা আমি, আর ফেরার আমি আরেকটা আমি, কমপ্লিটলি দুটো আলাদা মানুষ, দুটো আলাদা জীবনও বলা যেতে পারে। কিন্তু ওই যে ইংরেজি ছবিটার উদাহরণ টেনে আবার বলছি, ওই প্রথম জীবনের কিছু ভূত আর কি সারা জীবন তাড়া করে বেড়ায়, সেই ভূতটা আপনার কানে বা মাথাতেও এসে পৌঁছেছে। সেটা অনুকম্পাটা কার ওপর করবো তাই ভাবছি, আপনার ওপর করবো না নিজের ওপর করবো, সেটাই হচ্ছে প্রশ্ন এখন। ধন্যবাদ। আর শেষ প্রশ্নটা কি হ্যাঁ, ওইটা একটা দেখুন, আমি বোধহয় আমার 22-23 বছরের সিনেমা জীবনে আমি কিছু না হোক 40-50 জন পরিচালকের সঙ্গে কাজ করেছি, ছোট বড় পরিচিত প্রথমবারের পরিচালক, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন দেশের। এবার সেখান থেকে বলতে পারি যে প্রত্যেকের মতন। অবভিয়াসলি আজকে আপনি ফারুকি ভাইয়ের কথা বললেন, ফারুকি ভাই একজন অত্যন্ত সৃজনশীল পরিচালক তো বটেই, অত্যন্ত অভিজ্ঞ, যিনি টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে শুরু করে আজকে এত বড় বড় ছবি বানিয়েছেন। তিনি একরকম, তার কাজের পদ্ধতি একরকম, ভীষণ অর্গানাইজ তিনি, প্রচন্ড। তার মধ্যে আবার একটা পাগলামি আছে, সেটা একটা ক্রিয়েটিভ পাগলামি আছে, কিন্তু ওভারঅল কাজ করার ধরনটা যথেষ্ট অর্গানাইজ। অনিমেষ আইচ আরেক রকম। কিন্তু আরেফিন যখন ভুবন মাঝি করেছে, আরেফিন প্রথমবারে পরিচালক ছিল, ওকেও অনেক কিছু শিখতে হয়েছে। শবনমের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, শবনমের অবভিয়াসলি অনেক কিছু অজানা ছিল, যেহেতু প্রথমবার ছবি বানাতে যাচ্ছে। কিন্তু যেটা ওর ছিল বা যেটা ওর আছে সেটা হচ্ছে যে, যেহেতু ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত এতগুলো বছর ধরে, ওর অ্যাপ্রোচটা এসেনশিয়ালি কিন্তু ছিল হচ্ছে দ্যাট অফ আ ডকুমেন্টারি মেকার, মানে একজন তথ্যচিত্র নির্মাতার মতো অ্যাপ্রোচ ওর। সেটা এই ছবিটির ক্ষেত্রে মাইনাস পয়েন্ট না, সেটা প্লাস পয়েন্ট ছিল এই ছবিটির ক্ষেত্রে। কেননা এই ছবিটার মধ্যেও ওই অন্বেষণটা আছে, ওই খোঁজটা আছে, যেটা একজন সাংবাদিক বা একজন তথ্যচিত্র নির্মাতা যেটা নিয়ে মাঠে নামেন কাজ করতে। তো আমি তো প্লাসটাই দেখবো, আমি তো মাইনাসটা দেখবো না। দারুণ, দারুণ। স্বপ্ন আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে